আজকে খালি টান হবে। ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন। আরো ভালো জিএসএক্স এর মতো বাইক পাবো, তখন আমি কি করব? তখন তো আমি উল্টায় থাকবো টাইনা রে ভাই। ভাই এই বাইকটা ধরলেই অলরেডি 80-তে উঠে গেছে দেখেন, মানে আপনার কোন রকম কিচ্ছু লাগানো নাই, জাস্ট স্টক। স্টকে যা আছে তাই। আর রিসেন্টলি আমি লং ট্যুর দেওয়ার পর এই বাইকটা এত বেশি মানে স্মুথ হয়ে গেছে বিষয়টা, যে ধরলেই একটা সুন্দর টান উঠা যায়। আর কর্নারিং টর্নারিং যা আছে সবকিছু কইরা হেভি মজা। ওই যে বেটার গ্রিপ পাওয়া যায়, টায়ারটা ওয়াইড। এই বাইক ভাই, আমি জাস্ট চিন্তা করি মাঝে মাঝে আমরা 155 সিসির একটা নর্মালি একটা রেডি পিক আপ, নর্মালি একটা বাইক পাইয়া এই টানাটানি করি, তাহলে যারা 1000 সিসির বাইক চালায় তাদের ভিতরে আসলে মানে কি কাজ করে তখন, মানে তারা কিভাবে এটারে হ্যান্ডেল করে, আমি জাস্ট এইটা চিন্তা করি মাঝে মাঝে। তবে ভাই জিক্সার ভাই কড়া বাইক। জিক্সার তো জিক্সারই ভাই। জিক্সারের সাথে অন্য কোনো বাইকের কোনো আমি মানে এই বাজেটে আমি এরকম মানে আমার ভালো লাগে না অন্য কোনো বাইক। লুক বলেন, টান বলেন, মানে কড়া কড়া, ধরলেই টান উঠে যায় ভাই। টোটাল রেসপন্স জাস্ট ওয়াও। আর ব্রেকিংও করা ভাই। আপনি নর্মালি টান দিয়ে আইসা লাগাই দিয়ে ভুট হয়ে থাকলেন, তাইলে তো লাভ নাই। আপনার তো মনে করেন যে টাইনা তারপরে আবার কন্ট্রোলও করতে হবে, তাই না? আর বাইকের ব্যালেন্সও ভালো থাকতে হবে। নর্মালি এই বাইকে যেমন কন্ট্রোল, তেমন ব্যালেন্স, তেমন টান, সবকিছু মিলে এক করা বাইক। জিক্সার এফআইবিএস একটা কড়া বাইক। আপনারা মনে করেন যে আমাদের মতো যারা পোলাপান আছে, নিয়ং জেনারেশন পোলাপান আছে, তাদের জন্য এটা মানে একদম একদম বেস্ট চয়েস ভাই। মানে বলতে পারেন যে টাকা খেয়া প্রমোশন করতেছি ভাই। 2000 সাবস্ক্রাইবারও হয় না ইউটিউবে, মাত্র 1200-1300 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে এখন। ইউটিউব চ্যাট মানে প্রমোশন তো দূরে থাক, আমার সাথে কন্ট্যাক্টও করবে না, বুঝছেন? নর্মালি আমার কাছে ভালো লাগে ভাই, ভালো লাগে দেখা, মানে আমার কাছে ভালো লাগে বাইকটা, এই জন্য বাইকটার কথা বলি। ভালো না লাগলে কিন্তু বলতাম না, ঠিক আছে? দেখেন, ধরলাম বাইক, জাস্ট ধরলে দেরি আছে, ধরতে দেরি আছে, টান উঠতে দেরি নেই। মানে একটা মাখন মাখন ব্যাপার স্যাপার ভাই। নিয়ে নেন, নিয়ে নেন, যদি জিক্সার এফআইএবিএস নেওয়ার চিন্তা থাকে তাহলে নিয়ে নেন। এইটা মনে করেন যে আপনার বেস্ট বাইক। টানাটানি বলেন, ব্রেকিং বলেন, ব্যালেন্স বলেন, কনফিডেন্স বলেন, সবকিছু জাস্ট একটু মাথায় ব্যথা হয়। তবে আমাদের জন্য না, রাইডারের একটু কমই হয়, পিলিয়নে যে থাকে ওর একটু হয়। আর ওইটা অ্যাডজাস্টেবল, এটা আস্তে আস্তে সহ্য হয়ে যায়। আর আপনারা পিলিয়ন তো সবসময় আপনার পিছনে বইসা থাকবে না, ওইটা জাস্ট মাঝে মাঝে। টানের জন্য জিক্সার সেরা, সেরা সেরা। ব্রেক যেমন, টান তেমন। আজকে হচ্ছে টানাটানি দিবস, আজকে শুধু টান হবে। এইখানে রোড আবার ভালো না, আপনি যে টানবেন কখন যে চিত হয়ে থাকবেন। রাস্তার মধ্যখানে ছোট ছোট অনেকগুলা গর্ত আছে। এই দেখেন, ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন। আল্লাহ, এদের কোনো জানের মায়া নাই ভাই। হাইওয়ের উপর থেকে মানে এমনি দূর হইতেছে, এমনি হাঁটতেছে ভাই, কি বলবো। দেখেন উপর থেকে ফুট ওভার ব্রিজ দিয়ে দিছে। ওই দেখেন, ওই সামনে আর একজন। মানে এদের গালাগালি করা ছাড়া আর কি করা যায়। আর একজন এই যে আঠা দিছে, দেখেন অবস্থা দেখেন। মানে হাইওয়ে যে আপনার হাইওয়ে জিনিসটা যে এদের বোঝানো সম্ভব না। এই আর একজন হাঁটা দিছে। এই জন্যই রে এইসব রোডে অ্যাক্সিডেন্ট হয় বেশি, কারণ বেপরোয়া ভাই, সবাই বেপরোয়া। কম বেশি সবাই একটু তাড়ায় থাকে হাইওয়েতে। আর সেই হাইওয়ের মধ্যে যদি হাইটা চইলা পার হইতে দেখেন, কয়জনই বা খেয়াল করে ভাই, বুঝছেন? ইক্সার সেরা সেরা, অনলি টান, আর কিচ্ছু না। আমার কাছে এর থেকে ভালো বাইক দেওয়া যাবে না। আমি এর থেকে ভালো বাইক আর কিনবো না ভাই। আমার জাস্ট একটাই
আমার একটাই চিন্তা ভাই, এই বাইক পাইয়া যদি আমি এরকম টানাটানি করি, তাহলে আমি যখন ভালো বাইক, আরো ভালো জিএসএক্সআর এর মতো বাইক পাবো, তখন আমি কি করব? তখন তো আমি উল্টায় থাকবো টাইনা যায় ভাই। এখানে একটা ভাঙ্গা আছে, মাঝে একদিন টাইনা এসে এই ভাঙ্গায় পড়ছিলাম। তারপর থেকে এই ভাঙ্গা নিয়ে আমি সতর্ক হয়ে গেছি, এই ভাঙ্গায় পড়া যাবে না, কোনোভাবেই পড়া যাবে না। টানাটানি করতে হবে, কিন্তু সেফলি টানতে হবে, কারণ বিপদ কোনোভাবে অ্যাক্সিডেন্ট পর্যন্ত যাওয়া যাবে না। জিক্সার এ ভাই এবিএস এর সামনে কিছু চোখকে দেই না ভাই, আইলা মনে করেন যে হেডলাইটের যে আলো, এই আলোতে আমি সামনে ভালোভাবে কিচ্ছু চোখকে দেই না। কারণ রাস্তায় যে কোনো গর্ত টর্ত আছে কিনা দেখেন, আপনারা কিছু দেখেন কিনা, কিচ্ছু চোখকে দেখা যায় না। তবে এই রোডে কোথায় কোথায় গর্ত আছে না আছে সবই কম বেশি আমি জানি, কারণ হচ্ছে এই রোডে আমার রেগুলার যা আসা থাকে, যে কারণে এই রোডে কোথায় কি গর্ত টর্ত আছে কম বেশি জানি, যে কারণে এই রোডে টানাটানি করলেও প্যারা হয় না। কিন্তু এই বাইকটা দেখেন, ধরলেই 70-80 সর্বনিম্ন চলে বাইক। আর আমি 70-80-তে কেন চালাইতেছি না জানেন? মানে আমি সাইডে কেন চালাইতেছি ম্যাক্স, আমি সামনে কিছু ভালোভাবে চোখকে দেখতে পাচ্তেছি না। আর এটার কারণ হচ্ছে অপর সাইড থেকে আসা পরিবহন বলেন, প্রাইভেট কার বলেন, অ্যাম্বুলেন্স বলেন, বাস বলেন, যাই বলেন, ওদের আলোয় না মনে করেন যে একদম চোখের সামনে সব ঘোলা হয়ে থাকে। আমার বাইকের 4র্থ নাম্বার ফ্রি সার্ভিস, যেটা মানে 3টা ফ্রি সার্ভিসের পরে মেবি একটা পেইড সার্ভিসের পরে যে সার্ভিসটা, ওইটার ডেট চলে আসছে, এবং ওইটা আমি আগামী শুক্রবার সার্ভিসটা করাবো। পয়েন্ট কিছু কিছু সমস্যা পয়েন্ট আউট করে রাখছি, ওইটা আমরা ওই যে ভিডিওটাতে সার্ভিস করাবো, ওই ভিডিওতে A to Z ডিটেলসে বলে দিব। তো আপনারা ভাই জিক্সার নিয়ে নেন, জিক্সারের কোনো নাই, কড়া ভাই কড়া, ধরলেই খালি টান আর টান, টান আর টান। তবে আপনারা সবার কাছে একটাই রিকোয়েস্ট, টানাটানি করেন আর যাই করেন ভাই, নিজের উপর 100% এমন সিচুয়েশনে গিয়ে বাইক চালাবেন না যে আপনার একটা ক্ষয়ক্ষতি হোক, আপনার একটা সমস্যা হোক। ঠিক আছে, একটা আমাদের যে বয়স, এই বয়সে টানাটানি করা কোনো মনে করেন খারাপ বিষয় না। এখন রক্ত গরম থাকবে, টানাটানি তো ভাই হবে, রক্ত গরম থাকলে টান আসবেই। আর হাতের তলে যদি একটা মোটামুটি ভালো একটা বাইক থাকে, তাইলে তো আর কথাই নাই। কিন্তু এইটার ভিতরেও আপনার কিছু কিছু বিষয় মাথায় রাখতে হবে, কারণ একটা দুর্ঘটনা ঘটলে দুর্ঘটনার ফল কখনোই ভালো হয় না, সে হোক নর্মাল দুর্ঘটনা হোক বড় দুর্ঘটনা। তো এই জন্য কিছু কিছু বিষয় মাথায় রেখে টানাটানি করতে হবে। যদি আপনি এমন কোনো রোড পান যেখানে আপনি নর্মালি টানতেছেন, কোনো ক্ষয়ক্ষতি হবে না, সম্ভাবনা নাই, সেক্ষেত্রে আলাদা হিসাব, কিন্তু ব্যস্ত রোডে না টানাটানি করাটাই বেটার আমি মনে করি। তারপরেও যদি আপনারা করেন, সেটা আপনাদের ওন রিস্কে করবেন, কারণ ক্ষতি হলে আপনাদের হবে। আলটিমেটলি আমি আপনাদের নিষেধ করতে পারবো, কিন্তু আমি তো আপনাদেরকে থামায় রাখতে পারবো না। এই কথা অনেকের ভালো লাগতেও পারে, অনেকের ভালো নাও লাগতে পারে। ভাই আমি যেটা বলতেছি, আপনার আমার আমাদের সবার ভালোর জন্য বলতেছি। এই নিয়ে আর কথা না বাড়াই, আর আজকের ভিডিওটা এইখানেই শেষ করে দেই। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি রাইড করবেন। টাটা, বাই বাই।